আসসালামু আলাইকুম। ভয়েস অফ রিসালাত হরর চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। শহরের কোলাহল যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই শুরু হয় এক আদিম নিস্তব্ধতা। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলো যেখানে স্নান হয়ে আসে, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল লোহার গেট। জং ধরা সেই গেটটা ঠেললে যে শব্দ হয়, তা যেন কোনো অতৃপ্ত আত্মার আর্তনাদ। স্বাগতম আজ রাতের বিশেষ আয়োজনে। আজ আমরা শুনব রহমত চাচার গল্প, যিনি গত ৩৫ বছর ধরে এই শহরের উপকণ্ঠের পুরনো কবরস্থানটার পাহারাদার আর গোরখতক। মানুষ মনে করে কবরস্থান মানে শুধু মাটি আর লাশের স্তূপ, কিন্তু আমার কাছে এই জায়গাটা জীবন্ত। ৩৫টা বছর এই মরা মানুষের সাথে রাত কাটাতে কাটাতে আমি একটা জিনিস বুঝেছি। যারা চলে গেছে তারা কথা বলে না ঠিকই, কিন্তু তারা সব সময় শান্ত থাকে না। সেদিন ছিল ভাদ্র মাসের গুমোট এক রাত। আকাশটা মেঘলা, বাতাস যেন থমকে আছে। নতুন একটা লাশ এসেছে বিকেলে। ২৫-২৬ বছরের এক যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দাফন শেষে আমি যখন আমার ভাঙ্গা কুঁড়ে ঘরে ফিরলাম, শরীরটা মেজমেজ করছিল। হাতে হারিকেনটা নিয়ে বারান্দায় বসলাম, এক কাপ চা হাতে। হঠাৎ আমার মনে হলো কবরস্থানের দক্ষিণ কোণা থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, অনেকটা মাটি সরানোর শব্দের মতো, খস খস খস। প্রথমে ভাবলাম হয়তো কোনো শিয়াল বা বুনো কুকুর নতুন কবরটা খুঁড়ছে। কোদালটা কাঁধে নিয়ে লণ্ঠনটা উঁচিয়ে আমি সেদিকে পা বাড়ালাম। যতই এগোচ্ছি শব্দটা ততই স্পষ্ট হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শব্দটা মাটির ওপর থেকে আসছে না। মনে হচ্ছে মাটির অনেক নিচ থেকে কেউ পাথর দিয়ে ওপরের দিকে আঘাত করছে। আমি যখন ঠিক সেই নতুন কবরটার সামনে গিয়ে দাঁড়ালাম, আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। লণ্ঠনের আলোয় দেখলাম কবরের বাঁশগুলো থরথর করে কাঁপছে, যেন নিচ থেকে কেউ সেগুলোকে ঠেলে ওপরে তোলার চেষ্টা করছে। আমি থমকে গেলাম। আমার এত বছরের অভিজ্ঞতায় এমনটা কখনো দেখিনি। আমি নিচু হয়ে কবরের মাটিতে কান পাতলাম। ভেতর থেকে খুব অস্পষ্ট একটা ফিসফিসা আওয়াজ এলো। একদলা ঠান্ডা বাতাস যেন আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। কে একজন বলছে, চাচা বড্ড দম হয়ে আসছে, মাটিগুলো একটু শুইয়ে দাও না। চমকে উঠে পিছনে ফিরলাম। আমার হারিকেনে আলো গিয়ে পড়লো কবরের ঠিক পাশে একটা আম গাছের ওপর, যেখানে কেউ নেই। কিন্তু মাটির দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। ভেজা কাদা মাটিতে এক জোড়া পায়ের ছাপ, স্পষ্ট মানুষের পায়ের ছাপ, কিন্তু পায়ের আঙ্গুলগুলো পিছনের দিকে ফেরানো। আমি কোদালটা ফেলে দিয়ে পেছাতে শুরু করলাম। ঠিক তখন অনুভব করলাম অন্ধকারে থেকে কেউ একজন আমার কাঁধে খুব শক্ত করে হাত রাখলো। হাতটা বরফের মতো ঠান্ডা। আমি ঘাড় ফেরানোর সাহস পাচ্ছিলাম না। আমার ঠিক কানের কাছে সেই একই কণ্ঠস্বর আবার শোনা গেল, তবে এবার সেটা কোনো ফিসফিসানি নয়, একদম পরিষ্কার কণ্ঠ। চাচা, আজ আমার ঘরটা বড্ড ছোট হয়ে গেছে, তুমি কি আমার সাথে একটু ভিতরে আসবে? রহমত চাচা কি সেই ছায়ামূর্তির কবলে পড়লেন? সেই উল্টো পায়ের ছাপই বা কার ছিল? জানতে হলে অপেক্ষা করুন আগামী পর্বে। আজকের মতো বিদায়। গল্পটি রহমত চাচার কাছ থেকে নেওয়া হয়েছে এবং কণ্ঠস্বরে আমি ছিলাম মোহাম্মদ রিসালাত। এমন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।